হ্যালো বন্ধুরা, অনুমানু ব্লগের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এখন আমি পুরনো বাড়িতে এসেছি 2-3 দিনের জন্য। তো এই যে এখন সন্ধ্যেবেলা, দেখি জেঠমা পিসিমণি সবাই কি করছে দেখি। এই যে এদিকে দেখো, পুরো বস্তা পেতে পা মিলে বসে কি ছাড়াচ্ছে দেখো, সবাই মিলে ছোট ছোট। এদিকে দিদি বসেছে, এখানে জেঠিমা বসেছে, এদিকে পিসি, আর ওই যে জেঠা ওইদিকে শুয়ে আছে। কি ছাড়াচ্ছ পিসি এগুলো? কুমড়ো বীজ ছাড়াচ্ছ? কি করবে এই কুমড়ো বীজগুলো নিয়ে? কুমড়ো বীজগুলো দেখো ছাড়িয়ে, কুমড়ো বীজগুলো ছাড়িয়ে বাঁটবো। হ্যাঁ, বেটে ছোট্ট ছোট্ট করে বড়া করব, ভাজবো, তেলে ভাজবো। হ্যাঁ, ভেজে আলু ছোট্ট ছোট্ট করে পিস করে কাটবো, কেটে তেলের উপরে দিয়ে ভেজে মশলা দিয়ে জল ঢেলে দেবো। তারপরে যখন নামাবার সময় এই বীজের যেগুলো বড়াগুলো, ছোট্ট ছোট্ট বড়াগুলো দিয়ে ফুটিয়ে আর নামিয়ে দেবো। বাহ, গুঁড়ো মশলার গুঁড়ো, একটু সামান্য ঘি, গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। তো আমি কিন্তু এইটা প্রথম দেখছি। জেঠুমা বললো যে এরকম ভাবে মানে এই কুমড়ো বীজ দিয়ে তরকারি হয়। আমি ভাজা খেয়েছি এর আগে 1-2 বার, কিন্তু তরকারি কোনোদিনও খাইনি। তো হঠাৎ করে দেখছি সন্ধ্যাবেলা সবাই মিলে বসেছে এরকম কুমড়ো বীজ ছাড়াচ্ছে, এদিকে পিসিমণিও বসেছে। আর এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ কাজ। হ্যাঁ, অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, কারণ অনেক ছোট ছোট জিনিস তো, সবাই মিলে বসলে হয়তো তাড়াতাড়ি হয়েও যাবে আর গল্প করতে করতে আর কি হয়ে যাবে। সেই জন্যই সবাই মিলে একসাথে বসা। কোনোদিন এরকম কুমড়ো বীজের তরকারি খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু প্রথমবার খাবো, আমি খাইনি কখনো আগে। আর কুমড়ো বীজ ভাজাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে, বাদামের মতন লাগে, খুব সুন্দর সেন্ট লাগে। তোমরা যদি কেউ খেয়ে থাকো, হ্যাঁ, বালিতে অনেক সময় ভাজা হয়, মুড়ি টুড়ি ভাজলে। তো তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ভাবলাম, আমি যেহেতু প্রথমবার ব্যাপারটা শুনলাম, তো ভাবলাম তোমাদেরকেও একটা ভিডিওতে শেয়ার করে দেখাই। তোমরা কি কেউ খেয়েছো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। চলো তাহলে আমি একটু হেল্প করি জেঠুমাদেরকে। টাটা।